আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা দীর্ঘদিন যাবত একটি ইনকিউবেটর সম্পর্কে জানতে চেয়েছেন যে এটা আপনাদের স্টকে আছে কিনা। আমি বলেছিলাম যে স্টকে আসলে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকে কথা বলবো চায়না ইনকিউবেটর, এবং এটি 112 ডিমের এইচএসডি ব্র্যান্ডের একটি ইনকিউবেটর। আমাদের মাঝে এই ইনকিউবেটরটি দীর্ঘদিন যাবত আমরা সেল করতে পারিনি বিভিন্ন কারণে। তো ইতিমধ্যে আমাদের স্টকে এই 112 ডিমের চায়না ইনকিউবেটরটি আমাদের কাছে এসেছে। তো এটি 112 ডিমের এসিডিসি ইনকিউবেটর। যারা চায়না ইনকিউবেটরগুলো খুঁজতেছেন এবং একটি শৌখিন ইনকিউবেটর চাচ্ছেন, আপনাদের জন্য এই ইনকিউবেটরটি। আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এটি 112 ডিমের চায়না এসিডিসি ইনকিউবেটর। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা, দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না, সেক্ষেত্রে ডিমগুলো যদি বসানো থাকে ইনকিউবেটরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা রেখেই ইনকিউবেটরগুলো ইম্পোর্ট করে থাকি। তো এটা এসিডিসি। আপনার বাসায় যদি একটি 12 ভোল্টের এই ধরনের ব্যাটারি থাকে বা সোলার থাকে, তাহলে আপনি এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন। বিদ্যুৎ চলে গেলে আপনি যদি ব্যাটারির সংযোগটি দিয়ে রাখেন, এখানে দেখতে পাচ্ছেন সংযোগ লাইন করে দেওয়া আছে, এই যে ক্লিপ দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাটারির লাইন। আপনার বাসায় যদি ব্যাটারি থাকে, এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি বা সোলার ব্যাটারিগুলো থাকে, তাহলে আপনি ওই ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রাখবেন। কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এটি ব্যাটারি থেকে চলবে। এটা সম্পূর্ণ অটোমেটিক একটি ইনকিউবেটর। আপনার হাতের কোনো কাজ থাকবে না, সবকিছু অটোমেটিকলি হবে। আমি যদি এটি চালিয়ে দেখাই এবং এটা কিভাবে ব্যবহার করবেন সবকিছু যদি আপনাদেরকে বলি, প্রথমে বলি এই ইনকিউবেটরের সাথে আপনারা কি কি পাবেন। আমি যদি ভিতরে একটু আপনাদেরকে দেখাই, এটা কিন্তু সেট করা থাকবে না। মূলত এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো সুন্দরভাবে সেট করে রেখেছি। তো এটা পার্ট বাই পার্ট খোলা থাকবে, আপনাদেরকে সেট করে নিতে হবে। কিভাবে সেট করবেন এইটার জন্য আমার আরেকটি ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে যারা এই 112 ডিমের ইনকিউবেটরটি নেবেন আপনারা এইভাবে সেট করে নেবেন। তো এটার সাথে আপনারা কি কি পাবেন? এটার সাথে পাবেন আপনারা একটি ইউজার ম্যানুয়াল। এখানে আপনার ডিটেইলস কিভাবে এটা সেট করবেন, কিভাবে ব্যবহার করবেন সবকিছু লেখা থাকবে। এবং এটার সাথে পাবেন বিদ্যুতের সাথে সংযোগ দেওয়ার জন্য একটি পাওয়ার কট, এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পাবেন, একটি টর্চ লাইট পাবেন। ডিম বসানোর পর সাধারণত ডিমগুলোকে 5 থেকে 7 দিন পরে ক্যান্ডেলিং করতে হয়। ক্যান্ডেলিং এর জন্য একটি লাইট প্রয়োজন হয়ে যায়। আপনারা কিন্তু এই লাইটটি এইটার সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো চায়না ইনকিউবেটরে কিছু চায়না থেকে গিফট দিয়ে থাকে, যেগুলো আমরাও আপনাদেরকে দিয়ে দেই। তো এই হলো এই ইনকিউবেটরের সাথে আপনারা কি কি পাবেন। এখন এটা ব্যবহার করবেন কিভাবে? ব্যবহার বিধিটা খুবই সহজ। যেহেতু এটা অটোমেটিক ইনকিউবেটর, আপনার হাতের কোনো কাজ থাকবে না। তো এটা কিন্তু 112 ডিমের স্যাটার এবং 112 ডিমের হ্যাচার, অর্থাৎ আপনি একবারে 112টা ডিম দিতে পারবেন এবং একবারে 112টা ডিম হ্যাচিং করতে পারবেন। তো এখানে কিন্তু ব্যাটারির কানেকশনটা দেওয়াই থাকবে, অর্থাৎ সংযোগ করা থাকবে আগে থেকেই। এরপরে আমাদেরকে কারেন্টের সংযোগটি দিতে হবে, অর্থাৎ বিদ্যুতের যে সংযোগ লাইনটি আছে এটা দিতে হবে। এখানে কিন্তু সংযোগ দেওয়ার জন্য একটি কট পেয়ে যাচ্ছেন, যেহেতু এই যে সংযোগ লাইনটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মাল্টিপ্লাকের সাথে যদি এই কারেন্টের সংযোগটি দিয়ে দেই, দেখেন আমার মেশিনটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু এখন এটা ওপেন হয়ে গেছে। দেখেন যখন এটা ওপেন হবে তখন কিন্তু এখানে ডিসপ্লেতে আপনার কত ডিগ্রি টেম্পারেচার আছে এবং কত ডিগ্রি আর্দ্রতা আছে এখানে কিন্তু এটা শো করবে। ডিম ফোটার জন্য প্রয়োজন টেম্পারেচার 37.7 এবং হিউমিডিটি বা আর্দ্রতা 55 থেকে 65 এর মধ্যে থাকলে আপনি ডিমগুলো ফোটাইতে পারবেন। এই ইনকিউবেটরটিতে আপনারা হাঁস, মুরগি, কোয়েল পাখি, টার্কি সব ধরনের ডিম এইটাতে আপনারা ফোটাতে পারবেন। যাদের 112 ডিমের মধ্যে বা 100 ডিমের মধ্যে প্রয়োজন তারা কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারেন। তো এটার যদি ডিসপ্লেটা আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি বাটন দেওয়া আছে এবং পাশে কিন্তু কিছু লেখা আছে। তো আমি যদি প্রথমে এই লেখাগুলো আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে 55 আছে, 55-এর উপরে কিন্তু হিউমিডিটি লেখা আছে, অর্থাৎ এই মুহূর্তে ইনকিউবেটরের ভিতরে হিউমিডিটি বা আর্দ্রতা যেটা আছে এখানে কিন্তু এটা শো করতেছে। এর পাশে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা কত আছে এখানে কিন্তু এটাও শো করতেছে। দেখেন এখানে টেম্পারেচার কিন্তু লেখাও আছে, টেম্পারেচার এই মুহূর্তে কিন্তু 27.3 আছে দেখাচ্ছে। এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডে, অর্থাৎ ডিমের বয়স কতদিন হলো, মেশিনটা আপনি ওপেন করলেন কবে থেকে, এখানে কিন্তু ডে বাই ডে কিন্তু এখানে লেখা উঠবে। এবং এর পাশে
আরেকটি লেখা দেখতে পাচ্ছেন, এটা হলো কতক্ষণ পর পর টার্ন করবে। এটা প্রতি 2 ঘন্টা পর পর এই মেশিনের ভিতরে যে টার্নারটা থাকবে এটাকে ঘোরাবে। এবং এখানে কয়েকটি বাটন দেখতে পাচ্ছেন, আমি যদি বাটনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, তো প্রথম যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি হলো সেট বাটন। যদি আপনি টেম্পারেচার সেট করতে চান বা কমাইতে বাড়াতে চান তাহলে আপনাকে প্রথমে সেট বাটনটি চাপ দিতে হবে। এর পরের বাটনটি হলো প্লাস বাটন, যদি আপনি তাপমাত্রা বা আর্দ্রতা বাড়াইতে চান কমাইতে চান তাহলে এটা দিয়ে বাড়াইতে হবে। এবং এটা আপনার মাইনাস বাটন, যদি আপনি কমাইতে চান তাহলে এটা মাইনাস করতে হবে। এবং এর পাশে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হলো রিসেট বাটন। যদি আপনার ধরেন একটা ব্যাস ফুটানো হয়ে গেছে, ডিম ফুটে গেছে, আপনি এখন সব কিছু নতুন করে সেট করবেন, যেহেতু ডে পরিবর্তন করতে হবে, আবার জিরো থেকে শুরু করতে হবে, তাহলে আপনি এই রিসেট বাটনটি যদি প্রেস করেন তাহলে এটা নতুন করে আবার টাইমিংটি শুরু হবে। এরপরে এখানে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হলো পাওয়ার বাটন। যদি আপনি কোনো কারণে মেশিনটি অফ করতে চান তাহলে পাওয়ার বাটনটি যদি প্রেস করেন তাহলে দেখবেন যে এটা অফ হয়ে গেছে, আবার যদি আপনি এটা প্রেস করেন এটা কিন্তু আবার অন হয়ে যাবে। তো এই হলো বাটনের কাজ। তো আমাদের এই মুহূর্তে কিন্তু টেম্পারেচারটি সেট করে দেওয়া আছে। আমরা যদি সেট বাটনটি একটু চাপ দেই দেখবেন যে আমাদের টেম্পারেচার এখন 38 সেট করে দেওয়া আছে। আমরা যদি এটা কমাই, যেহেতু ডিম ফোটানোর ক্ষেত্রে আমাদের মুরগি বা কোয়েল এর জন্য 37.7 প্রয়োজন, তো আমরা এখন যদি 37.7 করি, প্রথমে সেট বাটন চাপ দেবো, এরপরে মাইনাস বাটন চাপ দেবো। দেখেন মাইনাস বাটন চাপ দেওয়ার পর এটা 37.7 হয়ে গেছে। আমরা আবার এটা সেট বাটন চাপ দিয়ে এটা সেটিং করে নিলাম। এটার ক্ষেত্রে আর্দ্রতার ক্ষেত্রে যদি আমরা সেট করতে চাই ভিতরে ফাংশনে যেতে হবে, তো আপনাদেরকে আর্দ্রতা কোনো সেট করতে হবে না। এই ইনকিউবেটরটিতে আপনাকে আর্দ্রতা ম্যানুয়ালি মেনটেন করতে হবে, অর্থাৎ পানি দিতে হবে। যদি আপনার প্রয়োজনের থেকে আর্দ্রতা কম হয় তাহলে আপনি পানি দিয়ে দেবেন, আর্দ্রতা অটোমেটিকলি বেড়ে যাবে। চায়না ইনকিউবেটরগুলোর বিশেষ সুবিধা হলো এই ইনকিউবেটরগুলোতে অল্প পানিতেই আর্দ্রতা খুব দ্রুত বেড়ে যায়। এবং এটি কিন্তু সম্পূর্ণ হিটারে চলে, অর্থাৎ এটা হিটারে চলবে, আপনাদেরকে কিন্তু কোনো বাল্ব ব্যবহার করতে হবে না, এটা সম্পূর্ণ হিটারে চলবে। আমি যদি আপনাদেরকে এখন ভিতরে একটু দেখাই, আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেগুলো দেওয়া আছে। এটা 2টা লেয়ার বিশিষ্ট, অর্থাৎ উপরে 56 ডিম হবে এবং নিচের স্টেপে 56 ডিম হবে। এই টোটাল হলো 112 ডিম। এবং মাঝখানেও কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া আছে, যাতে ভিতরে নিচের তলায় টেম্পারেচার এবং আর্দ্রতা যেন ঠিকঠাক থাকে। এবং উপরে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান দেওয়া আছে, এই যে ঢাকনার সাথে দেওয়া থাকবে, অর্থাৎ এখানে কিন্তু তাপটা ছড়ানোর জন্য একটা কুলিং ফ্যান দেওয়া থাকবে। এবং একটি টার্নিং মোটর দেখতে পাচ্ছেন এখানে, এটাকে মোটর টার্ন করার জন্য ব্যবহার করা হয়। যদি আমি একটু টার্নিং মোটরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এটা কিভাবে কাজ করবে। 2 ঘন্টা পর পর কিন্তু এটা টার্ন করবে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিভাবে টার্ন হবে। তো এটা প্রতি 2 ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন করবে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, সব কিছু অটোমেটিকলি হবে। এখন আপনি এটা হ্যাচিং করবেন কিভাবে? হ্যাচিং এর সময় আপনাদেরকে অবশ্যই এই যে মোটরের সংযোগ লাইনটি আছে এই লাইনটি খুলে দিতে হবে। অর্থাৎ যদি আপনি মুরগির ডিম ফোটান, মুরগির ডিম হলে 18 দিন পর্যন্ত আপনার এই ট্রেতে ডিমগুলো রাখবেন। 18 দিন পরে এই ট্রেটা বের করে ফেলবেন, অর্থাৎ এই ট্রেটা কিন্তু বের করা যায়। এই ট্রেটা বের করার সময় অবশ্যই আপনাদেরকে এই যে মোটরের সংযোগ লাইনটি আছে এই মোটরের সংযোগ লাইনটি বের করে দেবেন, খুলে দেবেন। আমি যদি খুলে দেখাই আপনাদেরকে, দেখেন আমি যদি এখন এটা খোলার পরে আপনাদেরকে অবশ্যই 18 দিন পরে এই মোটরটি বের করে ফেলতে হবে। অর্থাৎ এটা বের করার পরে আপনাকে এইখানে হ্যাচিং করতে হবে। এই নিচের যে জায়গা খালি জায়গাটি আছে এই খালি জায়গার মধ্যে হ্যাচিং করতে হবে। এটা 18 দিন পরে, যদি মুরগির ডিম হয় 18 দিন পরে ডিমগুলো এখানে রাখবেন। এবং শেষের 3 দিন যখন ডিমগুলো হ্যাচারে থাকবে এই ট্রেতে, তখন ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে স্প্রে করে দেবেন। তা এতে করে ডিমের খোসাটা নরম হবে, খুব সহজে বাচ্চা ফুটে বের হবে। তো এভাবে মূলত কাজটি করবেন আপনারা এটা শেষের 3 দিন। আর পানিটা দেবেন আপনারা কোন দিক দিয়ে? পানি দেওয়ার জন্য কিন্তু এখানে আলাদা করে সংযোগ লাইন করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা স্টেপ দেওয়া আছে। যদি আর্দ্রতা কম থাকে তাহলে আপনাদেরকে পানি দিতে হবে, যেহেতু এটা আর্দ্রতা পানি দিয়ে মেনটেন করতে হবে। পানি দেওয়ার জন্য কিন্তু আলাদা বাইরে থেকে স্টেপ করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মুক্কাগুলো খুলে আপনারা এইটা দিয়ে বা এইটা দিয়ে অল্প পরিসরে পানি দেবেন, এগুলো দিয়ে আপনারা পানি দেবেন যদি পানি দেওয়ার প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু পানি দেবেন না। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেই শুধুমাত্র পানি ভিতরে দেবেন। এখন এটা এসিডিসি কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে দেখাই একটু। এখন কিন্তু আমার এটা কারেন্টের সাথে সংযোগ করে দেওয়া আছে। আমি যদি এটা ব্যাটারির সাথে সংযোগ করে দেই, দেখবেন যে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এটা ব্যাটারি থেকে চলবে, অর্থাৎ আপনাদেরকে হাতে কোনো কিছু করতে হবে না, এটা সম্পূর্ণ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। যখন কারেন্ট থাকবে কারেন্টে চলবে, ব্যাটারি থাকলে ব্যাটারিতে চলবে। আপনার বাসায় যদি এ ধরনের 12 ভোল্টের ব্যাটারি থাকে অবশ্যই আপনারা এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। তবে যখন ব্যাটারির সাথে সংযোগ দেবেন লাল এবং কালো তারটি দেখে দেবেন।
এখন কিন্তু আমার সংযোগের কাজ শেষ, দেখেন এখন কারেন্টে চলতেছে। যদি কারেন্টটি চলে যায় দেখবেন যে কারেন্টের লাইন আমি খুলে দিছি, দেখেন এখন কিন্তু আমার কারেন্টের লাইন খুলে দেওয়া আছে। খুলে দেওয়ার কারণেও কিন্তু এখন আমার ডিসপ্লে চলতেছে মানে আমার ইনকিউবেটর এই মুহূর্তে রানিং আছে। যদি আমি আবার কারেন্টের সাথে দেই অটোমেটিকলি এখন এটা কারেন্ট থেকে চলতেছে, অটো কাট হবে। তবে ব্যাটারি কিন্তু চার্জ হবে না, অবশ্যই আলাদাভাবে এটা ব্যাটারি চার্জ করতে হবে। এটি হলো 112 ডিমের ইনকিউবেটর। তো যারা এই ইনকিউবেটরটির অপেক্ষায় এতদিন ছিলেন, আপনারা চাইলে এই ইনকিউবেটরটি এখন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে, নিতে পারেন। এই ইনকিউবেটরটি প্রাইস মূল্য নিচ্ছি আমরা অল্প, কারণ যেহেতু এখন ডলারের রেটটা অনেক বেশি, তো তুলনামূলক দেখা যায় আমাদের কস্টিং খরচটা আগের থেকে অনেক বেড়ে গেছে। তো যারা এই 112 ডিমের ইনকিউবেটরটি নিতে চান, এটার প্রাইস মূল্য পড়বে অনলি 11,000 টাকা। অনলি 11,000 টাকায় আপনি 112 ডিমের এই ইনকিউবেটরটি নিতে পারবেন। তো দর্শক, আপনাদের যদি এই চাইনিজ ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর যারা আমাদের শপে সরাসরি আসতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। এছাড়াও যারা আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করে ইনকিউবেটরগুলো সংগ্রহ করতে চান, আমাদের কন্ট্যাক্ট সময় হলো সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এর মধ্যে যারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন, আমরা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে, হোম ডেলিভারি। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।